দক্ষিণ কোরিয়া জুড়ে ভয়াবহ তাপপ্রবাহে এখন পর্যন্ত অন্তত ১৬ জনের মৃত্যু হয়েছে। মে মাস থেকে তাপজনিত অসুস্থতায় চিকিৎসা নিয়েছেন ২,০০০-এর বেশি মানুষ। পরিস্থিতির অবনতির মধ্যে রাজধানী সিউলে প্রথমবারের মতো জারি করা হয়েছে চরম তাপপ্রবাহ সতর্কতা। দেশটির দক্ষিণ পূর্ব অঞ্চলের ইয়াংসান শহরে রেকর্ড করা হয়েছে ৪২.৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, যা ১২২ বছরের ইতিহাসে দক্ষিণ কোরিয়ার সর্বোচ্চ। আবহাওয়া দপ্তর জানিয়েছে আগামী কয়েকদিন সিউলেও তাপমাত্রা ৩৭ থেকে ৩৮ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকতে পারে। পরিস্থিতি মোকাবেলায় জরুরি ব্যবস্থা নিয়েছে সরকার। প্রেসিডেন্ট লি জে মিয়ং জনগণের সুরক্ষা নিশ্চিত করতে এবং বাড়তি বিদ্যুৎ চাহিদা সামাল দিতে প্রয়োজনীয় পদক্ষেপের নির্দেশ দিয়েছেন। এদিকে সিউলে ঝুঁকিপূর্ণ বাসিন্দাদের খোঁজ খবর নিচ্ছেন স্বাস্থ্যকর্মীরা। শহরের তাপমাত্রা কমাতে প্রতিদিন সড়কে পানি ছেটানো হচ্ছে এবং বিভিন্ন স্থানে চালু করা হয়েছে কৃত্রিম জলীয় কুয়াশা বা মিস্ট ব্যবস্থা। আবহাওয়া বিশেষজ্ঞদের মতে উচ্চচাপ বলয়, তীব্র সূর্যতাপ এবং উষ্ণ শুষ্ক বাতাসের প্রভাবে এই তাপপ্রবাহ সৃষ্টি হয়েছে। আগামী দিনে টাইফুন ডলফিনের গতিপথের উপর আবহাওয়ার পরিস্থিতি অনেকটাই নির্ভর করবে।